ওম শান্তি মন্ত্রোত্তরী চ্যানেলে আপনাকে সকলকে সুস্বাগতম। আশা রাখছি আপনারা সকলে ভালো আছেন। তো আপনাকে ভালো থাকা একান্তভাবে কাম্য। তো আজকে আপনাকে মাঝে একটা নতুন বিষয় নিয়ে উপস্থিত হইলাম। তো বিষয়টা একটু সবাই বুঝে শুনে খাটাইবেন, অযথা কারোর উপরে কেউ খাটাইতে যাবেন না। আর বিষয়টা একটু খারাপ বিষয়, যে নাকং যখন সবাই বোঝেন, নাকং যখন বললে একটু জটিল হয়ে যায়। মোট কথা কারোর সাথে মিলন করা বা জোড়া লাগা বা জয়েন লাগা যা বলেন, তো সেই ধরনের তাবিজ একটা ছেলে একটা মেয়ের উপরে করতে পারেন, একটা মেয়ে একটা ছেলের উপরে করতে পারেন। হ্যাঁ, তো ছোট ছেলে বাচ্চা যারা আছেন 18 বছরের নিচে, হ্যাঁ, তারা আমার ভিডিও থেকে দূরে থাকবেন। তার কারণ মন্ত্র ইত্যাদি যেগুলো আমার দেওয়া আছে সব বেশিরভাগই খারাপ কিরা মন্ত্র আছে। ওই ধরনের মন্ত্র খাটাইতে গেলে সমস্যা হতে পারে। হ্যাঁ, আর শরীর বন না করে কেউ কোনো রকম কাজ করতে যাবেন না, বিপদে পড়ে যাবেন। আর বিপদে পড়লে বলেও কেউ তখন ঠেকাইতেও আসবে না। নিজ দায়িত্বে কাজ করতে হবে। নিয়ম কানুন যেরকম বলে দিচ্ছি বুঝে শুনে নিয়ে কাজে হাত দেবেন। তো যাই হোক, তো প্রথমত আপনাদের একটা বিষয় বুঝতে হবে যে আপনি বশীকরণ কার উপরে করতে চান বা কার সাথে আপনি মিলন করতে চান। তো সেই ব্যক্তিটা কে? এবার কে বলতে আপনি যারা চেনেন সে। এবার আপনি যদি বলেন যে আপনি তার নাম শুনেছি, তার বর্ণনা শুনেছি, তারে আমি চোখে দেখি নাই, তার অল্প অল্প একটু গল্প শুনে নিছি, এবার আমি তারে বশীকরণ করব, তাইলে পরে বললো কিন্তু এটা আপনার কল্পনার জগৎ হয়ে গেল। বশীকরণ বিষয়টা আপনার বুঝতে হবে যে আপনি যাকে জানেন আপনাকেও সে জানে, তার উপরে আপনি বশীকরণ করবেন। তো সেরকম ব্যক্তিবর্গের উপরে খাটাবেন। এবার আপনার এখানে উপকরণের দিকে চলে যাই। প্রথমত আপনাকে বাজারে আপনারা সবাই জাফরান চেনেন, জাফরান কিনতে পাওয়া যায় ছোট ছোট ডাব্বায়, লাল লাল রঙের জিনিসগুলো থাকে, গাছের সরু সরু শিকড়ের মতো। কবিরাজি দোকানে গেলেই পেয়ে যাবেন, এমনি দোকানেও পাওয়া যায়, তো সমস্যা নেই। ওই জাফরান নিয়ে আসবেন, আর 2টা কবুতর লাগবে। এবার কবুতর কি কবুতর না, আপনাকে 2টা জোড়া কবুতর আনতে হবে। জোড়া বলতে একটা নারী একটা পুরুষ। 2টা জোড়া কবুতর নিয়ে আসবেন, কালো দেখের, কালো রঙের। দিয়ে সেই কবুতর, কালো বলতে একেবারে যে কালো কুচকুচে কালো না, যে জঙ্গলি কবুতরগুলো থাকে, মোট কথা হচ্ছে সাদা কবুতর বাদ দিয়ে আপনি জালালি কবুতর নেটে সার্চ মারবেন। জালালি কবুতর কি চলে আসবে, জালালি কবুতরের ছবি। জালালি কবুতর 2টো জোড়া, একটা নারী একটা পুরুষ নিয়ে আসবেন। দিয়ে ওই জোড়া কবুতর আপনাকে শনি মঙ্গলবারে জবাই করতে হবে। এবার জবাই বলতে মুসলিম ভাই যারা আছেন তারা বুঝছেন জবাই, আর যারা হিন্দু ভাই আছেন তারা কি করবেন না, তারা এমনিই কেটে ফেলবেন, সমস্যা নেই। যে কোনো একটা দেবী দেবতার দোয়াই দিয়ে কেটে ফেলবেন। মনে মনে আপনার যে কাজের জন্য চিন্তা ভাবনা রাখবেন যে আমি অমুক কাজে খাটাচ্ছি, আমার কাজ যেন সফল হয়, দিয়ে ঘাই দিলেন, কেটে ফেলেন। 2টো কেটে 2টোর রক্ত এক জায়গায় করে মেট করলেন, ওর মধ্যে ওই জাফরান দিয়ে দিলেন। দিয়ে আপনাকে এই নকশখানা লিখতে হবে। এবার লিখবেন কিসের উপরে না, কবিরাজি দোকানে চলে গেলে, দর্শকর্মা দোকানে ভুজিপত্র পাওয়া যায়, 2 পিস ভুজিপত্র নিয়ে আসবেন। সুন্দর করে এই তাবিজখানা লিখবেন। লেখা হয়ে গেল, লেখা কমপ্লিট। আপনার কাজ করতে হবে শনি মঙ্গলবার, পয় পরিষ্কার হয়ে বেলা 10টার মধ্যে আপনাকে সমস্ত কাজ কমপ্লিট করে নিতে হবে। বেলা 10টা পার হয়ে গেলে পরে আপনার কাজের কিন্তু ফলাফল সেরকম হবে না। আপনার লেখালেখি যা কিছু কাজ আছে সব আপনার বেলা 10টার মধ্যেই সারতে হবে। দিয়ে লেখা হয়ে গেল। এবার আপনি পূর্বমুখে বসলেন, পূর্বমুখে বসে একটা ধূপবাতি আগরবাতি জ্বালাই নিলেন। জ্বালাই নেওয়ার পরে ইষ্ট দেবতাকে স্মরণ করে বসে তাবিজ পয় পরিষ্কার হয়ে লিখলেন। লিখে এই যে তাবিজ খান দেখছেন, এই তাবিজটা লিখলেন। লেখার পরে যে 1 লাইনের যে মন্ত্রখানি আছে, এই মন্ত্রখানি আপনাকে 7 বার পরে 7টা ফু মারতে হবে। 7 বার পরে 7টা ফু মারলে পরে কিন্তু এই তাবিজ জিন্দা হয়ে যাবে। প্রত্যেক তাবিজের একটা জিন্দা করা লাগে, কিন্তু তাবিজ জিন্দা না করে কিন্তু কাজ করা যায় না। তো মন্ত্রখানি হচ্ছে হোং নিমাং চুছা হেক্রা কই সাকই অমুক অমুকি মিলা ছোয়া।
তো এখানে অমুক শব্দটা আগে আছে, অমুকি শব্দটা পরে আছে। অমুক মানে ছেলে, অমুকি মানে মেয়ে। তো সেক্ষেত্রে যদি কোনো ছেলে কোনো মেয়েকে বশীকরণ করে তাহলে ছেলের নামটা আগে থাকবে এবং মেয়ের নামটা পরে থাকবে। যদি কোনো মেয়ে কোনো ছেলেকে বশীকরণ করে তাহলে মেয়ের নামটা আগে থাকবে, ছেলের নামটা পরে থাকবে। ঠিক আছে? এবারে অমুকের জায়গায় বলতে হবে কিন্তু অমুকের বেটা অমুক। আপনি যদি নিজে করেন তাহলে মুই হবে, যে মুই রামের বেটা শ্যাম রিনার বেটি স্বামীনাকে মিলা ছোয়া, এরকম করে পড়তে হবে। এবার যদি কোনো মেয়ে করে যে মুই রিনার বেটি স্বামীনা রামের বেটা শ্যামকো মিলা ছোয়া, এইভাবে পড়া লাগবে 7 বার করে 7টা ফু। আর এই যে নারী বলে যে পুতুলের মধ্যে আঁকা আছে, হ্যাঁ, এই নারীর জায়গায় লিখতে হবে অমুকের বেটি অমুক, মানে মায়ের নাম সহ। আর পুরুষের জায়গায় লিখতে হবে অমুকের বেটা অমুক দিয়ে সুন্দর করে লেখার পরে 2টা তাবিজ আপনাকে, একটা মেয়ের যে ঘরের দরজা, ঘরের দুয়ার, সেখানে যেন কোনো উপায়ে আপনাকে পুঁতে আসতে হবে। আর একটা ওর চলাচলের পথে 2টা তাবিজ পুঁতে দিয়ে আসতে হবে। তো মেয়ের একটা ওই দুয়ারে পুঁতে দিলেন, একটা যাতায়াতের পথে। আর যদি কোনো মেয়ে করেন ছেলের জন্য তাহলে পরে ছেলের বাড়ির ওই একটা দুয়ারে, একটা ওর যাতায়াতের পথে। ঠিক আছে? তো এই হচ্ছে, এটুকু আপনার করা লাগবে, এটুকু করলেই হলো। তো যদি হালকা রাশি হয় মোটামুটি 1 সপ্তাহের মধ্যে খবর হয়ে যাবে। আর যদি ভারী রাশি হয় তাহলে বলে একটু দেরি হবে। আর সৎ উদ্দেশ্য নিয়ে করবেন, অবশ্যই কাজ হবে। আর মনের মধ্যে কুমন্ত্রণা নিয়ে কাজ করবেন, করতে করতে বুড়ো হয়ে যাবেন, পাকা চুল, কালো চুল একদম সাদা হয়ে যাবে, তবু কোনো কাজ হবে না। নিজের মধ্যে পরিষ্কার, হ্যাঁ, সৎ উদ্দেশ্য থাকাটা একদম খুবই দরকার। তার কারণ একটা ঈশ্বরের নামে বা একটা শক্তির নাম নিয়ে আপনি কাজ করছেন, তো সেই শক্তিটুকু আপনাদের তখনই খাটবে যখন আপনার মধ্যে কিছু শক্তি থাকবে। তো সেই বিষয়টা মাথায় রাখতে হবে। তো সবাই 5টা করে শেয়ার দিয়ে কাজ করবেন। ঠিক আছে? সবাই কাজ করুন, সমস্যা নেই।